এই জমিতে আমি বেশ কিছুদিন যাবত আসতে পারিনি। দেখেন কি পরিমাণ ঘাস হয়েছে, সবাই ফসল বুনেছে। শারীরিক অসুস্থতার কারণে আসলে এই জমিতে আমি বেশ কিছুদিন যাবত আসতে পারিনি। দেখেন কি পরিমাণ ঘাস হয়েছে, সবাই ফসল বুনেছে। শারীরিক অসুস্থতার কারণে আসলে এই ক্ষেত্রে কিছু বুনিনি। তো এখন আশা করতেছি যে ধান রোপণ করব। ঘাস নিধনের জন্য আমি কিছু জিনিস নিয়ে আসছি। এখানে নিয়ে আসছি ওষুধ, টাক মেরে দেবো। এখানে আমি নিয়ে আসছি ঘাস কাটার মেশিন, এবং এখানে আমি নিয়ে আসছি আমার স্প্রে মেশিনটা, এবং এখানে আমি নিয়ে আসছি পেট্রোল। আর এই হচ্ছে জমি, এই জমিতেই হচ্ছে এখন এই অভিযান চলবে ইনশাআল্লাহ। সাথে অনেকক্ষণ বকবক করে ফেললাম। এখন হচ্ছে আমি আমার মেশিনটা স্টার্ট দেব। তো দেখা যাক, মেশিনে একটু তেল দিয়ে দিই। এখানে এটা হচ্ছে একটা পেট্রোল চালিত ইঞ্জিন, কে আমি আরেকটা ভিডিওতে দিব। তো চলুন কাজ শুরু করি। গাছগুলোর জন্য জমি পুরা অনাবাদি হয়ে গেছে। এখানে ধান রোপণ করা হবে, যার কারণে এই জমিতে এই যান্ত্রিকভাবে আগাছা দমন করা হলো এবং রাসায়নিকভাবেও আগাছা দমন করা হলো, যাতে দ্রুত এই জমিটা পরিষ্কার হয়ে যায়। তো আজকে 25 জুন 2025, আমি এই ক্ষেতে আসলাম। তো এখানে এই আগাছানাশক এবং হতেছে যান্ত্রিক যে আগাছা দমনের যে মেশিন, ঘাস কাটার মেশিন, সেই মেশিন দিয়ে কাজ করা হয়েছে। আগামী 2-1 দিন পরে আবার এসে এই জমি পর্যবেক্ষণ করব যে এতে কি পরিমাণ কাজ হলো, এবং হচ্ছে এই জমি নিয়ে কতটুকু সামনের দিকে আগানো যায় আবাদ করে। কারণ হচ্ছে এই মাঠে সব জমিতেই চাষাবাদ খুবই ভালো হচ্ছে, কিন্তু এই জমিটা ম্যাক্সিমাম সময় ফাঁকাই পড়ে থাকে।